রাজহাঁস বা চীনা হাঁস যেটাই বলে আজকে সেটাই রান্না করব। অনেক দিন থেকে আমার খুবই শখ এই একটা বড় হাঁস কিনবো আর সেটা খাবো। তো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কোনো এই শখ থাকলেও সহজে পূরণ হয় না, যে টাকা পয়সা থাকবে যে যখন তখন আনবো আর খাবো, খাওয়া দাওয়া করব আর মার্কেট করব। কিন্তু আমাদের তো এক জিনিস মনে আসলেও আবার এই পিছিয়ে পড়ি টাকা পয়সার কারণে। তো আমরা যেহেতু বাসা বাড়ির ভিতরে থাকি, তো এই সব কিছু হিসাব করে চলা লাগে। অনেক দিন থেকে রাজহাঁস খাওয়ার জন্য আমার কি মন চাইলো, কোনোদিন কিন্তু আমি খাইনি, কিন্তু এই কয়দিন থেকে খুব ইচ্ছা করতেছে যে একটা রাজহাঁস নিয়ে আসবে। তো ওর সীমান্তের বাবাকে বললাম, তখন মানে অনেক দিন পরে, তো বলার অনেক দিন পরে নিয়ে আসছে। তো যাই হোক, মা হাঁসটাকে অনেক কষ্ট করে পরিষ্কার করতে আমার হচ্ছে, কারণ ড্রেসিং করে নিয়ে আসিনি, এমনি নিয়ে আসছে। তো সেজন্য একটু পরিষ্কার করতে খুব সময় লাগতেছে। এখন আমি একদম বিকেলে বসলাম আর রাত্রে প্রায় 8টা বেজে গেছে এটা পরিষ্কার করতে, কেটে দিয়েছে সব কিছু রেডি করতে। তো যাই হোক, যখন তাজা একটু রান্না করব আর বাকিটুকু রেখে দেব। এখন হলুদ মেখে আগুনে ছেঁকে নিতেছি। তো বন্ধুরা, আমি কিন্তু ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারি না। আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ নিজের মনে করে একটু মেনে নিও। তো এই যে দেখো, রাজহাঁসটা আমি ছেঁকে নিতেছি, যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে তাই ঠিকঠাক তোমাদের দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক, এই যে মাংসটা ছেঁকে এখন কেটে নিতেছি। তো হাঁস বলো মুরগি বলো, একটু সেকে নিলে ভালো হয়, ওই মাংসটা পোড়া পোড়া হয়, খেতে অনেক ভালো হয়। তো এটা ছোটো সাইজের রাজহাঁস। তো বন্ধুরা, তোমরা কে কী নামে এই হাঁসকে চিনো? কেউ বলে রাজহাঁস, কেউ বলে চীনা হাঁস। তো আমার মনে হয় এটাকে চীনা হাঁসে বলা হয়। তো আমি ছোটোবেলা থেকে এটা চীনা হাঁসে শুনলাম। এটা ছোটো, একদম ছোটো সাইজেরটা। তো এটা কিন্তু আরও বড় হয়, এই হাঁসগুলো কিন্তু আরও বড় হয়। তো যাই হোক, দেখো একদম এটা কি বলে, এক বাটি মাংস হলো। তো আমি যেতটুকু আমার এখন দরকার, রাত্রে যেহেতু এক বেলায় খাবে, অল্প একটু মাংস নিয়ে বাকিটুকু বাটির ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে দেব। এখন মশলাপাতি সব কিছু রেডি করে নেব। পেঁয়াজ কেটে নিতেছি, আদা রসুন বাটা কিন্তু আছে ফ্রিজের ভিতরে। তো যাই হোক, এখন প্রথমে লবণ হলুদ একটু তেল দিয়ে মেখে রেখে দেব। তো বন্ধুরা, আমার যদি আজকের এই রাজহাঁসের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। যারা তোমরা ইউটিউব থেকে দেখতেছো তাহলে তারা, যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখতেছো তাহলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য রিকোয়েস্টে রইল। তো যে আমি কোনো কথাই ঠিকঠাক বলতে পারি না, আসলে আমি একটু চুপচাপ থাকার মানুষ, বেশি কথা বলতে পারি না আর বলতে পছন্দ করি না। মানুষজনের সঙ্গে কমই আমি কথাবার্তা বলি, কারণ আমি কথা বলতে ঠিকঠাক পারি না। এই কারণে আমি ছোটোবেলা থেকে সবার কাছে কথা শুনে আসছি, সবার বকুনি খাইয়ে আসছি। এখনও পর্যন্ত আমি আমার হাজব্যান্ডের বকা খেয়ে আসি, কারণ আমাকে এখনও সে কথা শোনায় আমি কথা বলতে পারি না বলে। এই যে ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, তাও সেখানে কথাবার্তা বলতে পারি না বলে এখনও আমাকে নিয়ে হাসাহাসি করে। যাই হোক, তাও চেষ্টা করতেছি তোমাদেরকে একটু একটা জিনিস আমি উপহার দেব, যে রান্না বাড়ার সেটা। তো এই যে আবার বলবে যে রান্না বাড়া জানে না, আবার আমাদের রান্না বাড়া উপহার দেবে। যাই হোক, তোমরা ঠিক আছে, জানি আমার থেকেও তোমরা আরও ভালো জানো। আমি সাধারণ একটা মেয়ে, অতি সাধারণ রান্না বাড়া জানি। যতটুকু আমি জানি অতটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি। হাঁসের মাংস সবাই রান্না করতে জানে, তাও আমার কাছে আজকে খুব ভালো লাগলো মাংসটা রান্না করে, আর তোমাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগলো। মাংসটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ি দিয়ে এখন তুলে নেব। মাংস কালার এমন আসছে, হাঁসের মাংস একটু কালার এমনই হয়। তো আমি একটু ভুনা করে রান্নাটা করলাম। হাঁসের মাংসের ঝোল ভালো লাগে, তো যেহেতু এটা রাজহাঁস, তো জানি না আমি কিন্তু ভীষণ মজা হলো। তো এইভাবে এই রাজহাঁসের ভুনা বলো, ঝাল বলো, তো যেটাই বলো, রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। তো তোমরা এভাবে রাজহাঁসের রেসিপি একদিন ঘরে বসে খাবে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবে। টাটা।